এই সিজনে যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই মুহূর্তে কিশোরগঞ্জের নিকলি হাওরে আসতে চাচ্ছেন, আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নিকলিতে কী পরিমাণ পানি এসেছে এবং আপনি এসে কি এখানে পরিবেশটা ভালোভাবে উপভোগ করতে পারবেন কিনা। তো আজকে আমরা প্রথমে চলে গিয়েছিলাম করগা হয়ে, এটা হচ্ছে নিকলির একটা রোড, সাবমার্সিবল রোড, সেটা একদম নিকলি হাওরের মধ্যে দিয়ে চলে গেছে। তো এখান থেকে খুব সহজে হচ্ছে করগা থেকে দামপাড়া হয়ে নিকলিতে যাওয়া যেত হাওরের মধ্যে দিয়ে। তো এটা একটা সাবমার্সিবল রাস্তা, 6 মাস পানির নিচে থাকে এবং 6 মাস হচ্ছে শুকনো অবস্থায় থাকে। তো আজকে আমরা যেখানে আছি এখানে এইটুক পর্যন্তই ছিল হচ্ছে একদম শুকনো অবস্থা, বাকি যতটুকু রাস্তা আছে সবগুলাই কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। এই মুহূর্তে আসলে আপনারা রাস্তাটা উপভোগ করতে পারবেন এবং রাস্তায় আপনারা বাইক অথবা অটোরিকশা দিয়ে কিন্তু কিছুটা সামনে আগাতে পারবেন। হয়তোবা আর কিছুদিন পর আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। আমরা অল ওয়েদার রুট অনুযায়ী অনুসরণ করে আমরা যতটুকু যাইতে পারছি আমরা সামনে এগিয়ে গেছিলাম এবং এগিয়ে গিয়ে আমরা যে দৃশ্যটা উপভোগ করতে পারছিলাম এটাই হচ্ছে সেই দৃশ্য। একদম মনোমুগ্ধকর একটা দৃশ্য ছিল। আপনারা এই মুহূর্তে আসলে কিন্তু এই রাস্তার ফিলটা নিতে পারবেন। এখানে অসংখ্য মানুষ আসেন এবং তারা হচ্ছে তাদের বাইকটাকে ওয়াশ করান। রাস্তার আশেপাশে কিন্তু অনেকেই এই মুহূর্তে হাওড়ে যে মাছ, তাজা মাছ ধরছেন। তো সেই দৃশ্যটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। কমর সমান পানিতে নেমে হচ্ছে মাছ ধরার একটা অনুভূতি। আর এই যে দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটুকু ডুবে গেছে। তো আমরা যতটুকু সম্ভব হচ্ছে সামনে আগাবো, তার বেশি আমরা আগাতে পারবো না, কারণ আমাদের বাইক ডুবে গেলে বা সাইলেন্সার ডুবে গেলে কিন্তু আমরা বাইক নিয়ে সামনে আগাইতে পারবো না। তো এভাবেই হচ্ছে আমরা রাস্তার দৃশ্য উপভোগ করতে করতে আশেপাশে পানি দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটা এগিয়েছিলাম। তো এইটা দেখার পর আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এখানে রাস্তার পাশে অনেকে হচ্ছে জাল দিয়ে মাছ ধরতেছে। তো সেই দৃশ্যটা অনেক ভালো ছিল, রূপসী বাংলার একটা দৃশ্য। তো সেটাই কিন্তু এখন আসলে আপনারা উপভোগ করতে পারবেন। যারা এই মুহূর্তে আসতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসেন, কারণ এখন একটা সৌন্দর্য, কিছুদিন পর হবে একদম পানিতে টইটুম্বর ভরা অন্য একটা সৌন্দর্য। তো হঠাৎ হচ্ছে পানিতে একটা সাপের বাচ্চা দেখতে পাই। তো যেহেতু এখন হচ্ছে বৃষ্টির সিজন, অনেক সময় হচ্ছে এখানে মানে সাপ, তারপর বিভিন্ন পোকামাকড় অনেক কিছুই থাকে। তো এটা হচ্ছে একটা পানির সাপ। তারপর আমরা সেখান থেকে চলে গিয়েছি হচ্ছে নিকলি জিরো পয়েন্টে চলে যাব। আমরা হচ্ছে এখন বেড়িবাঁধে চলে যাব। তো এটাই হচ্ছে নিকলিতে ঢোকার যে প্রথম যে একটা ব্রিজ সেটাই। তো এখন যেহেতু পর্যটক ধীরে ধীরে আসা শুরু করছে, তো এই মুহূর্তে হচ্ছে আপনারা আসলে কিছুটা জ্যাম পোহাতে হবে, কারণ সরু একটা রাস্তায়, একটাই রাস্তা, এই রাস্তা মানে একটা রাস্তা ছাড়া হচ্ছে অন্য কোনো ওয়ে নাই আপনারা এখানে যাওয়ার। তো এটা হচ্ছে নিকলির জিরো পয়েন্ট, আর এখান থেকে এটা হচ্ছে একটা সাবমার্সিবল রাস্তা। এই রাস্তাটা চলে গেছে হচ্ছে একদম ছাত্রীশ্বর বা অন্যান্য এলাকায়। তো এখনকার সময়ে নিকলির মানুষগুলা অনেক বেশি ব্যস্ততার সাথে সময় কাটাচ্ছে, কারণ পানি চলে আসছে, তাদের জীবিকা নির্বাহের একটা আলাদা অন্য একটা মাধ্যম আছে যদিও। তো আশেপাশে গেলে কিন্তু এখন আপনারা পাট শুকাতে দেখতে পারেন, পাট কাটি দেখতে পারেন এবং অনেকে মাছ ধরতেছে, অনেকে হচ্ছে নৌকা তৈরি করতেছে মানে সিজনের জন্য। তো আমরা দেখতে দেখতে চলে আসছি হচ্ছে বেড়িবাঁধ। এখান থেকেই কিন্তু বিভিন্ন ট্রলার এবং নৌকাগুলা ছাড়া হয়। এখান থেকে একদম চলে যেতে পারবে মিঠামন, অষ্টগ্রাম, ইটনা। তো এই নৌকাগুলাই কিন্তু কিছুদিন পর হচ্ছে একদম পর্যটকের টইটুম্বর হবে। তো যেহেতু আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, আমরা দুপুরে খানা খাবো হচ্ছে আলমগীর রেস্টুরেন্টে। এখানে মোটামুটি বাড়ি আনার মতন একটা খাবার ছিল, বাঙালি আনার কিছু খাবার। এখানে ঘোড়া মাছ থেকে শুরু করে অনেক ধরনের আইটেম ছিল, যেগুলো হচ্ছে আমরা একদম রিজনেবল প্রাইজে হচ্ছে আমরা খেতে পারছি। তো তারপর হচ্ছে আমরা এখানে বসে দুপুরের খাবার শেষ করলাম। দুপুরের খাবার শেষ করে আবার রওনা দিব অন্য একটা প্লেসে। তো আপনারা যারা নিকলি আসবেন, যারা হচ্ছে এখানে আসবেন, সেখানে আলমগীর ভাইয়ের হোটেলে আসতে পারেন, ওদের খাবার মোটামুটি ভালোই ছিল। তো তারপর আমরা খাবার টাবার খেয়ে বাইরে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। এখানে যে বাতাসটা ছিল, খাওয়ার পর মনে হচ্ছিল যেন আমরা এখানে ঘুমিয়ে যাই। তো এত পরিমাণ বাতাস ছিল, এত ঠান্ডা একটা শীতল হাওয়া ছিল, সেটা উপভোগ করতেছিলাম বসে বসে। তো বাতাসটা উপভোগ করার পর আমরা আবার চলে যাই হচ্ছে নিকলি বাঁধ মানে বেড়িবাঁধের এদিকে আবার উদ্দেশ্যে রওনা দিই। তো এখানে হচ্ছে কিছু কারেন্টের জাল ছিল, সেগুলো পুলিশ হচ্ছে পুরাই দিছে। অবৈধভাবে মাছ ধরে হচ্ছে তারা জীবিকা নির্বাহ করে, তো সেটা হচ্ছে পুড়িয়ে দিচ্ছে। তো তারপর আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি হচ্ছে ফায়ার সার্ভিসের এখানে। তো বেড়িবাঁধের এখানে একটা ফায়ার সার্ভিস আছে, সেখান থেকে কিন্তু মোটামুটি অনেক পরিমাণে লঞ্চ এবং ট্রলার, তারপর হচ্ছে নৌকা
মিঠামন, অষ্টগ্রাম, সাতিশচর বিভিন্ন জায়গায় যায়। আপনারা আসলে এখান থেকে হচ্ছে নৌকা ভাড়া করতে পারেন, ভাড়া করে এদিক সেদিক যেতে পারেন। তো এখানে এসে যে জিনিসটা বুঝলাম, মানুষ হচ্ছে অনেক বেশি খেলাপ্রেমী। বিভিন্ন জায়গায় পতাকা ছিল, আর্জেন্টিনা, বাংলাদেশ। তো ব্রাজিলের পতাকা আমি কোথাও দেখিনি। আমার মনে হয় হাওড়ের মানুষগুলো হচ্ছে আর্জেন্টিনার ভক্ত। তো যেখানে যাচ্ছি সেখানেই দেখছি আর্জেন্টিনার পতাকা উঠতেছে। তো এটা হচ্ছে আবার হচ্ছে আমরা বাতাস খাবো, সেজন্য হচ্ছে এখানে আসলাম। এখানে নতুন করে সব তৈরি করতেছে। তারপর আমরা চলে যাই আরেকটা অল ওয়েদার রুটে, সরি সেটা হচ্ছে একটা সাবমার্সিবল রুট। সাবমার্সিবল রুটটা এখান থেকে একদম সাতেশ্বর যাওয়া যায়, বাইকে করে সাতেশ্বর যাওয়া যেত। এই রুটটা নাকি সামনে অনেকটা মানে ডুবে গেছে, তো সেটাই দেখবো। আমরা যতটুকু শুকনা পাইছি যা মানে যাচ্ছিলাম, তো যাওয়ার পর এক মুহূর্ত আমরা অনেকটাই আগে গেছি সামনে। তো সামনে যাওয়ার পর হঠাৎ দেখলাম যে মোটামুটি পানিতে টইটম্বর, এখানে অনেক মানুষ। এই নৌকাগুলো কিন্তু হচ্ছে এখানে মাছ ধরে, আর সামনে একটা ট্রলার আছে। তো আশেপাশে পানি, মোটামুটি একটা সৌন্দর্য, বাতাসের ঢেউ। তো এই দিকে হচ্ছে স্রোতটা। তো এখানে একটা ট্রলার দাঁড়ায় আছে। তো এই মুহূর্তে আপনারা ট্রলার দিয়ে সাতিশর অথবা বিভিন্ন জায়গায় যাইতে পারবেন, যেহেতু পানি চলে আসে। তো তারপর আমরা এখানে এসে অল ওয়েদার রুটটার, সরি সাবমার্সিবল রুটটার দৃশ্য উপভোগ করি এবং সেখানে কিছুক্ষণ সময় পার করে আমরা পরবর্তীতে বাসা চলে আসি। তো যারা হচ্ছে এখন ঢাকা থেকে নিকলিতে আসতে যাচ্ছেন, তারা অবশ্যই আসতে পারেন। আসলে হচ্ছে আপনার নতুন একটা অভিজ্ঞতার শিকার হবেন, একটা নতুন একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।